হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমি আমার ডেইলি রুটিন শেয়ার করব, সারাদিন কী কী করব সেগুলা। তো আজকে আমার একটা জবের ট্রেনিং আছে, সেখানে গিয়ে ট্রেনিং করব এবং টিউশন ফি জমা দিব এবং সেই সাথে সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইনফরমেটিভ। আজকের এই ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি এই কারণ আমি 10 মিনিটের মতো শুধু বকবক করে গেছি, কিন্তু মাইক্রোফোন অন ছিল না, সেজন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। The next station is Ikebukuro. তো এটা হলো ইকিবুকুরো স্টেশন। এই স্টেশনটা অনেক বেশি বড়, আমার যেরকম মনে হয় যে আমাদের সিন্ধুকে স্টেশনের থেকেও এটা কিন্তু বড় স্টেশন। আর ইকিবুকুরোর স্টেশন থেকে বের হওয়ার পর সামনের দিকে যে ভিউগুলো রয়েছে এবং শহরের যে একটা সৌন্দর্য দৃশ্য আসলে আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। সেজন্য কিন্তু ভাবলাম যে আজকে একটা ভিডিও মেক করি এবং আপনাদেরকেও দেখাই। একটা জিনিস নিশ্চিত হয়ে গেল, এখানে কিন্তু এটিএম আছে স্টেশনের ভিতরে। আমার টাকা তুলতে হবে, স্যালারির টাকাটা, সেখান থেকে টিউশন ফি দিব, আর সেটা প্রসঙ্গে পরে আসবো। আর দেখতে পাচ্ছেন স্টেশনের ভিতরে এখানে কিন্তু এগুলো হলো সব আমার ঠিক এই সাইডে এগুলো হলো কয়েন লকার। আপনি যদি সাপোজ একটা জায়গায় ঘুরতে আসছেন, এখানে কিন্তু আপনার হাতে যদি ব্যাগ থাকে কিংবা ভারী কিছু থাকে, সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন। রাখার পর কিন্তু আপনি কিন্তু ঘুরে ফিরে তারপর কিন্তু আবার সেটা নিয়ে চলে যেতে পারবেন। মেবি 12 ঘন্টা 500 ইয়েন এরকম, আবার 200 ইয়েন আছে। দেখতে পাচ্ছেন জাপানিজরা আসলে কতটা ব্যস্ত। সকাল বাজে 8টা, যে যার মতো কিন্তু কাজে যাচ্ছে। আর সামনে এখানে লেখা আছে ফ্রি ওয়াইফাই এবং এখানে একটা টেলিফোন বুথ। এই জায়গাটার কথা বলছিলাম গতকালকে, যেটা দেখেছিলাম। ও ভাই, একটা টেলিফোন বুথ ফেলে আসছি, এখানে আরেকটা। আর এই যে জাপানের বাস, এই বাস সম্পর্কে কি বলবো, মনে হয় যে যে ড্রাইভার উনি, ওনার যে পোশাক এবং উনি যে সুন্দর করে একটা ড্রেস পরে বসে আছে, মনে হচ্ছে উনি বিমানের পাইলট। আর এই যে ইকিবুকুরোতে যেটা নোটিস করার মতো, সেখানে দেখতে পাচ্ছেন এটা একটা শহর মনে হয়, কত সুন্দর, একবারে সবুজের শ্যামলিমায় ভরা, অনেক গাছ এখানে। আর রাস্তাঘাট দেখছেন একবারে খুব বেশি ক্লিন। এদিকে রয়েছে এটা এসএমবিসি ব্যাংক। তো আমরা যাবো এদিক দিয়ে সোজা। আমাকে অলরেডি লেট করে বের হয়েছি, সেজন্য একটু তাড়াতাড়ি আমাকে যেতে হবে। এটা হলো স্কিনের জন্য জাস্ট এই ক্লিনিকটা। স্টেশন থেকে বের হওয়ার পর এইটুকু রাস্তায় মানে 2 মিনিটের মতো হাঁটি নাই, এখন পর্যন্ত 5টা টেলিফোন বুথ দেখছি। কারণ স্টেশনের আশেপাশে রাখার যে মেইন রিজনটা, সেটা হলো এখানে কিন্তু মানুষ খুব সহজে, যাতে যারা ফরেন থেকেও যদি কেউ আসে তাদের জন্য খুব বেশি সহজ হবে কারোর সাথে কন্ট্যাক্ট করার জন্য। হয়তো সিম থাকে না, যেহেতু নতুন নতুন আসা হয়, সেজন্য এটা দিয়ে শুধু মানুষ হাঁটার জন্য। এখানে কিন্তু এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এখানে আছে লসন স্টেশন। আমি লসনে যাবো না, সামনের দিকে ফ্যামিলি মার্ট আছে, কারণ তাড়াতাড়ি করতে গিয়ে ঘরে ড্রিঙ্কসটা ফেলে এসেছি। আর আরেকটা সামনের দিক থেকে দিতে হবে, কারণ 3 ঘন্টা ট্রেনিং। সকালে উঠে শুধু ফ্রেশ হয়ে চলে আসছি, কোনো কিছু খাওয়ার যেমন একটা সময় পাই নাই। আর সকালবেলা তারপর খুব বেশি গরম, আমি কিন্তু একবারে ঘেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন একটা অনেক উঁচু একটা বিল্ডিং, যেটা একবারে আকাশে গিয়ে লাগছে মনে হচ্ছে। একটা ফ্যামিলি মার্ট পেয়ে গেছি, তো এটার ভিতরে যাব। তো পাওয়া গেল অবশেষে। তো ভাই ফাইনালি কমপ্লিট 3 ঘন্টা ট্রেনিং। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 12টা। আমি আছি এখন ইকিবুকুরো স্টেশনের বাইরে। এখন আমি যে জায়গাটাতে আছি, এখানে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, তো একটা বিল্ডিংকে আরেকটা বিল্ডিংয়ের সাথে কানেক্ট করা হয়েছে। আপনারা দেখলে খুব ভালো মতো
জিনিসটা খেয়াল করতে পারবেন, দেখতে পারতেছেন ঠিক এখানে এই বিল্ডিংটা থেকে এই বিল্ডিংটা যাওয়ার এটা রাস্তা। জাপানে আসলে এই মুহূর্তে রোদের তাপমাত্রা খুবই বেশি। আর আমি এখন যাব, আপনাদেরকে যেটা বলেছিলাম যে যা ইনকাম করি সব টিউশন ফি দিতেই চলে যায়। এখন আমি যাব শিনজুকু স্টেশনে, সেখানে ইউএফজি ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টিউশন ফি দিব। তো আমার যে সেলমনটা, এটাতে একটা জিনিস আমার যেটা ভালো লাগে সেটা হলো এখানে কিন্তু টাকাটা মানে একবারই দিতে হয় না, ভেঙে ভেঙে দেওয়া যায়। যেমন প্রথম বছরে প্রায় আমার বই সহ প্রায় 85 মানের মতো, তো আমি এর মধ্যে 45 মান দিয়ে দিয়েছি আর 40 মান আছে। তো এখন দিব 20 মান, আবার ডিসেম্বরের দিকে 20 মান। এটা অবশ্য একদিক দিয়ে ভালোই। তো এখানে জেপি পোস্ট ব্যাংক আছে, তো ব্যাংকে গিয়ে আমি এখন কিছু টাকা তুলব। আমার কাছে আছে কিছু, আর কিছু লাগবে। তো এটা হলো জাপানের পোস্ট ব্যাংক। চলো ভাই, চলে আসছি এটিএমে। এখান থেকে কিছু টাকা তুলতে হবে। Please select. Please wait. Your transaction is being processed. Please take all your items. চলো ভাই, টাকা ওঠানো কমপ্লিট। সব 3 মাসের ইনকাম সব টিউশন ফি দিকে চলে যাবে। এখন চলে যাবো ব্যাংকে। তো চলুন বন্ধুরা, টাকা ওঠানো কমপ্লিট। এখন আমি যাবো সিন্ধুকু স্টেশনে। সিন্ধুকু স্টেশন থেকে 2 মিনিট হাঁটলে আমি আমার ব্যাংকে পৌঁছে যাব, আর সেখানে গিয়ে টিউশন ফি আজকে জমা দিয়ে দিব। তাহলে টিউশন ফি দিতে দিতে সব একবারে শেষ হয়ে যায়, কিছু থাকে না। তো তারপর আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি আছি ইকিবুকুরো স্টেশনের ঠিক সামনে। এটা হলো ইকিবুকুরো স্টেশন। এখান থেকে আমি যাবো এখন শিনজুকু স্টেশন, যেতে সময় লাগবে প্রায় 15 মিনিটের মতো। আর সেখানে গিয়ে টিউশন ফিটা জমা দিব, দিয়ে তারপর বাসায় যাব। গতকাল রাতেও তেমন একটা ঘুমাতে পারিনি। আর আসলে আমার টিউশন ফিটা দেওয়ার লাস্ট ডেট ছিল গত মাসে, কিন্তু গত মাসে আমি টিউশন ফিটা দিতে পারিনি, টাকা রেডি ছিল না। সেজন্য 1 মাস লেট করে দেওয়াতে আমার প্রায় জরিমানা লাগতেছে 6000 ইয়েন। তো এই আর কি, এটা হলো JR ইকিবুকুরো স্টেশন। আর এই স্টেশনটা অনেক বড়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব স্টেশনের বিল্ডিং। এদিক থেকে শুরু করছে, এটা পুরা এরিয়া হলো, এটা হলো স্টেশনের বিল্ডিং এর। তবে আমার কলেজে একটা সুবিধা হলো, এখানে কিন্তু আমি মানে টাকাটা ভেঙে ভেঙে দিতে পারি। প্রায় তারা 3 কিস্তিতে টাকাটা নিয়ে থাকে, সেজন্য আরও বেশি সুবিধা। আর একবারে টাকা দেওয়াটা আমাদের পক্ষেও একটু বেশি টাফ হয়ে যায়, আর যেহেতু আমরা এখানে পার্ট টাইম জব করি সেজন্য। চলুন যাওয়া যাক সিদ্ধুকু স্টেশন। তো ট্রেন চলে আসছে, এটাতে আমি যাবো এখন। এই লাইনের ট্রেনটা সবসময় ব্যস্ত থাকে, কারণ এটা হলো মানে চক্রাকারে শুধু ঘুরতেই থাকে, লাইন একটাই, সেজন্য। আর বিশেষ করে সকালে অফিস টাইম এবং অফিস ছুটির টাইমে এই ট্রেনটা এত ব্যস্ত থাকে, মানুষের উপর মানুষ। মানে আপনি যে ঠিকমতো দাঁড়ায় থাকবেন সেই স্পেসটাও কিন্তু পাবেন না। তো বন্ধুরা, চলে আসছি সিন্ধুকু স্টেশনে। আর এখন আমি যাবো ব্যাংকে। চলো ব্যাংকের দিকে যাওয়া যাক। তো অনেকক্ষণ থেকে আমি ব্যাংকটা খুঁজতেছিলাম। আসলে বিশেষ করে সাবওয়েতে যখন আমি মানে গুগল ম্যাপটা ইউজ করার চেষ্টা করি, তখন কিন্তু বুঝতে পারি না কোন দিক থেকে কোন দিকে। একবার তীর চিহ্নটা এদিকে দেখা, একবার ওদিকে দেখা, মানে নড়াচড়া সবসময় করতে থাকে। সেজন্য তো একজন জাপানিজকে বললাম, তা ওনাকে বললাম, উনি আমাকে রাস্তাটা দেখিয়ে দিল। এটা হলো বাস স্টপ, আর বাস স্টপের ঠিক রাইট সাইডে এটা হলো বিগ ক্যামেরা, যেখান থেকে আপনি কিন্তু ইলেকট্রিক গ্যাজেট কিনতে পারবেন। তো আমার সামনে হলো ইউএফজি ব্যাংক। আমি এখন সেই ব্যাংকে গিয়ে টিউশন ফিটা জমা দিব। সব কিছু কেন জানি স্বপ্নের মতো লাগে। মানে এখন যে আমি যে এরিয়াটা দিয়ে হাঁটতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি মানে স্বপ্ন দেখতেছি। খুঁজতে খুঁজতে আমি একবারে টায়ার্ড হয়ে গেছি। এটা হলো লিফট, 30 তলা।
আমি 21 তলা পর্যন্ত যাব, ব্যাংক হচ্ছে 21 তলায়। আমি এমন একটা সুন্দর জায়গায় আসছি, এখানে আসলে আপনি ফ্রি টোকিওর ভিউ দেখতে পারবেন, আপনার কোথাও গিয়ে টিকিট কাটিয়ে দেখতে হবে না। তো আমি আছি 21 তলায়, এখান থেকে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে, আমি যদি 30 তলায় যাই আরও বেশি ভালো দেখা যাবে। তো সেখানে যে ট্রাই করবো, তো চলুন আমি আপনাদেরকে এখন ভিউটা দেখাই। এটা হলো কাবুকিচো টাওয়ার। আর এটা হলো শিনজুকু স্টেশন, এই বিল্ডিং সামনে। এটা হলো ব্যাংক, আমি এখন ব্যাংকের ভিতরে গিয়ে আমার কাজ শেষ করব। তো গাকোনো হি হারাই মাস, 学費を払う তো একটা টোকেন নিয়েছি এবং এখানে লিখলাম টিউশন ফি দেওয়ার কাজটা একবারে কমপ্লিট, আজকের মতো একবারে ফ্রি। এখন বাসার দিকে যাব, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। গতকাল রাতেও ঘুমাইছি একবারে কম। আর আরেকটু আমি আপনাদেরকে নিচের ভিউটা দেখাবো, উপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। আর এখান থেকে টোকিও টাওয়ার দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। এটা হলো টোকিও টাওয়ার। 21 তলা থেকে আমি ভিউটা দেখলাম, এখন চেষ্টা করব 28 কিংবা 30 তলা থেকে ভিউটা দেখার জন্য। তো চলুন দেখা যাক। তো চলে আসছি আমি 28 তলায়। 28 তলা থেকে এখন আমি ভিউটা দেখার চেষ্টা করব। খুব সুন্দর লাগতেছে, সত্যি আনবিলিভেবল। তো ভাই চলে এসেছি একবারে আমি 29 তলার উপরে। এখান থেকে এখন আমি পুরো শহরটা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর ভিউটা, অনেক সুন্দর। আমি আপনাদের একটা সুন্দর বুদ্ধি দেই, যদি আপনাদের টোকিওর ভিউ দেখার ইচ্ছা থাকে আর যদি আপনার কাছে টাকা পয়সা যদি কম থাকে এই মুহূর্তে, আপনি যদি চান যে না পুরো ভিউটা একবার উপর থেকে দেখবেন, দুইটা বিল্ডিং রয়েছে। একটা হলো টোকিও গভর্নমেন্ট মেট্রোপলিটন বিল্ডিং, সেখানে আপনি কিন্তু প্রায় 46 ফ্লোর পর্যন্ত উঠতে পারবেন একবারে ফ্রিতে। আর এখানে এই বিল্ডিংটাতে আসতে পারেন। এটা হলো শিনজুকু স্টেশন থেকে দক্ষিণ দিকে ইউএফজি ব্যাংক, এখানে আমি আজকে আসছিলাম। আর এখন আমি আছি 29th ফ্লোরে। আর এখান থেকে ভিউটা একবারে দেখার মতো, খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। তো আপনাদেরকে ভিউটা দেখাই। ট্রেন চলতেছে একই সাথে 3টা 4টা। তো দেখতে পাচ্ছেন আমি 29 তলার উপরে আছি। বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করলে আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করার উৎসাহ পাই। তো অবশ্যই এইটুকু উৎসাহ দেবেন আশা করি। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ভ্লগে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।